রেজাল্ট মানেই হালকা পাতলা টেনশন, হালকা পাতলা টেনশন না, ভালোই টেনশন হয়, তাই না? আসসালামু আলাইকুম। আজকে বেবির স্কুলে রেজাল্টের দিন ছিল। তো রেজাল্ট যখন দিবে, বাচ্চারা তো সব ভিতরেই ছিল, আমরা বাইরে গার্জিয়ানরা কি করব, টেনশন করব। এই সময়টা আসলে টেনশনেরই সময়। তো পরে দেখলাম ছোট ক্লাসের বাচ্চাদের ছেড়ে দিয়েছে, ছোট ক্লাসের রেজাল্ট নিয়ে বাচ্চারা সব চলে আসছে। আর এই পাশে হচ্ছে ছেলেদের ভবন, হাই স্কুলের ছেলেদের ভবন। এই পাশ দিয়ে ছোটো গেট দিয়ে সব হাই স্কুলের ছেলে বাচ্চারা বের হয়ে যাচ্ছে দেখলাম। আর বড় গেটের কাছে তো যাওয়াই যায় না, বড় গেটের সামনে প্রচুর ভিড়। তো বেবিকে আগেই বলে রাখা ছিল যে আমি কিন্তু ছোট গেটের এপাশে থাকবো, তুমি সুন্দর করে বের হয়ে আমার কাছে চলে এসো। তো যতক্ষণ বেবি না আসে ততক্ষণ তো টেনশন হচ্ছিলই যে রেজাল্ট কী হচ্ছে, রেজাল্ট কী হচ্ছে, একটা টেনশন চাপা উৎকণ্ঠা থাকে। কারণ এবার বছরে ওদের সারা বছর পরীক্ষা হয়নি, যদিও বা যে 4টা না 5টা পরীক্ষা হয়েছিল, পরে দেশের সার্বিক পরিস্থিতির কারণে সেই পরীক্ষাগুলো আর হয়নি। আর তখন যেভাবে পরীক্ষাটা হচ্ছিল সেই পরীক্ষার সিস্টেম পুরোটাই আলাদা ছিল। পরে হুট করে সিদ্ধান্ত নিল যে না, পরীক্ষা হবে। কারণ গত বছর কিন্তু পরীক্ষা হয়নি, কোনো বাচ্চারই পরীক্ষা হয়নি। তো আবার এবছর থেকে পরীক্ষাটা চালু হয়েছে, যার কারণে বেবি একটু টেন্স ছিল যে স্কুল তারপরে ক্যাডেট কোচিং সব কিছু মিলিয়ে ওর আসলে ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যাচ্ছিলো। আমি বললাম আম্মু ব্যালেন্স করেই চলো, দেখা যাক কি হয়। তো আলহামদুলিল্লাহ বেবি রেজাল্ট ভালোই করেছে, জিপিএ 5 পেয়েছে। তো আমি তো অনেক খুশি, বেবিও অনেক খুশি। তবে সেই খুশিটা আরও পরে বহিঃপ্রকাশ হয়েছে। তার আগে এই যে আমি ভিডিও করছিলাম তখন পর্যন্ত বেবি আমার কাছে এসে পৌঁছায়নি। তো যতক্ষণ না পৌঁছায় ততক্ষণ আমি টেনশন করছিলাম আর একটু ভিডিও করলাম। ভাবলাম আপনাদের সাথে এই টেনশনের দিনটা একটু শেয়ার করি। বাবা মা হলে আসলে টেনশনটা চলেই আসে, টেনশন করতে না চাইলেও বাচ্চার প্রিপারেশন যেমনই থাকুক না কেন টেনশন চলে আসবেই। তা আমার মনে হয় আর কি যে আমার মতো প্রতিটা বাবা মাই টেনশন করেছিল এই মুহূর্তটা। তার আমি আসলে আরও 4-5জন গার্জিয়ানের সাথে একসাথে বসেছিলাম। তো সবাই হালকা পাতলা টেনশন করছিল আমার জন্য না, সবাই সবার বাচ্চার জন্য ভুলভাল বলছি আর কি। তো পরে বেবি যখন আসলো রেজাল্ট ভালো দেখলাম, রেজাল্ট কার্ডটা দেখে তো ভীষণ খুশি। রেজাল্ট ভালো হয়েছে সেটা অবশ্য আগের পোস্টে আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ এই ভালো খবরগুলো আসলে শেয়ার না করলে ভালো লাগে না। আর খুশির সংবাদ নাকি শেয়ার করতে হয়, তাহলে কি খুশিটা আরও বেড়ে যায়। খুশির আনন্দ সবসময় সবার সাথে ভাগাভাগি করে নিতে হয়। আসলে সুখের ভাগই তো সবাই হয়, দুঃখের ভাগই কয়জন হয়, তাই না? তো দুঃখের গল্প নাইবা করি, ভালো গল্পগুলোই করি, পজিটিভ থাকি সবসময়। আপনারাও সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সন্তানদের নিয়ে আনন্দে থাকুন।